ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। নমঃ। হরে কৃষ্ণা। তো আপনাদেরকে আবার একটা নতুন ক্লাসে স্বাগত। আমরা সকালবেলায় প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি। আপনারা খুব উৎসাহের সঙ্গে যোগদান করেন। এটা খুব ছোট কাজ নয়। সকাল 5টায় বা 4:30-র সময় ঘুম বিছানা শীতের সময় ত্যাগ করে রেডি হয়ে অনেকে হয়তো স্নান তিলকান্নি করে বসেছেন। তো এটা সকলের দ্বারা সম্ভব নয়। আপনারা জানবেন, স্কুলে যারা ভালো নম্বর পায় পরীক্ষায়, তারা সব সময় অতিরিক্ত পড়াশোনা করে। হ্যাঁ, নর্মাল ছাত্ররা যেটা পড়ে তার থেকে তারা লুকিয়ে চুপিয়ে হয় অধিক রাত্রে পড়ে, না হলে ভোরবেলাতে পড়ে। তারা একটা বিশেষ সময় বার করে নিয়ে নিজের পড়াটা কিন্তু অন্যদের থেকে বেশি করে রাখে। তো আপনারাও সেই ধরনেরই ব্যক্তিত্ব, যারা এই সময়টুকু আপনারা জীবনের পারমার্থিক উন্নতির জন্য আপনারা এই সময়টাকে আপনারা উৎসর্গ করেছেন, এবং আপনাদের উৎসাহ কখনো ব্যর্থ যাবে না। তাই আপনারা যেভাবে ভগবানের জ্ঞান, ভগবানের আরাধনায় আপনারা মগ্ন হয়ে আছেন, অবশ্যই ফল পাবেন। না, আমরা একটা জিনিস জানি যে যারা ফিজিক্স পড়েছেন 9-10-এ, তারা আপনারা জানেন কোনো বস্তুকে যদি আকাশের দিকে ছুড়ে দেওয়া যায়, তাহলে সেই বস্তুটি আবার পৃথিবীর দিকে ফেরত চলে আসে, তাই না? আমরা দেখি না, জীবনেও দেখতে, হাত থেকে কোনো জিনিস যখন পড়ে তখন নিচের দিকে পড়ে। তো তেমনি উপরের দিকে যদি আমরা ঢিল ছুঁড়ে দিই, ঢিলটি আবার মাটির দিকে চলে আসে, মাটির দিকে মানে আমাদের দিকেই ফেরত চলে আসে, তাই না? তো এটাকে বলে মধ্য আকর্ষণ শক্তি। মানে এই পৃথিবীর দ্বারা কোনো বস্তুকে টেনে ধরে রাখতে চায়, সেই শক্তির কারণে কোনো জিনিস পৃথিবীর বাইরে ছুঁড়ে দিলে, দেওয়ার চেষ্টা করলেও সেগুলো যেতে চায় না, আবার ফেরত চলে আসে। তো আমরা এই মনুষ্য সমাজে, না, আমরা এই জড়জাগতিক ভোগের প্রতি এত বেশি আসক্ত। আমরা যতই ধাক্কা দিয়ে বার করার চেষ্টা করি এই জড়জগৎ থেকে বেরোতে হবে, কারোর ইচ্ছে হয় না, বা আমরা আমাদের ভৌতিক শক্তি এত বেশি আমাদেরকে টেনে ফেরত নিয়ে চলে আসে। তাই আরেকটু উচ্চতর ফিজিক্স যারা পড়েছে, বিজ্ঞান যারা পড়েছে, সেখানে একটি কথা বলা হয় মুক্তিবেগ। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। হ্যাঁ, যখন কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণের বাইরে, বিপক্ষে 7.2 কিলোমিটার পার সেকেন্ড, 7.2 মাইল পার সেকেন্ড যদি কোনো বস্তুকে যদি আকাশের দিকে ছোড়া হয়, মানে 7 কিলোমিটার, 7 মাইল, মানে ওই প্রায় 10.5 কিলোমিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যদি কোনো বস্তু 10.5 কিলোমিটার চলে যেতে পারে, তাহলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। তো তেমনি, আর এইভাবে তাহলে পৃথিবীতে ফিরে আসবে না, তেমনি আমরা যারা এই ভক্তির পথে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা সর্বতোভাবে চেষ্টা করছি না। সর্বতোভাবে যদি গুরুদেবের চরণ, মিউট করে দিন প্রভুজি সবাইকে। সর্বতোভাবে যদি আমরা গুরুদেবের চরণকে আঁকড়ে ধরে রাখি, যে মুক্ত পুরুষ, যে এই পৃথিবীর কোনো জড়জাগতিক আকর্ষণের প্রতি তারা আকৃষ্ট নন, তারা সব সময় চিন্ময় জগতে বিচরণ করেন, যদিও তারা জড়জগতে তাদের, তাহলে তাদেরকে যদি আমরা শক্তভাবে ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ওই মুক্তিবেগ নিয়ে পৃথিবীর বাইরে মানে জড়জাগতিক আকর্ষণের বাইরে আমরা যেতে পারবো। আসলে ভক্তি জিনিসটা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অত্যন্ত আনন্দদায়কও বটে। একটু স্বাদ পেতে শুরু করলেই তখন কিন্তু আর কোনো কিছুতে ভালো লাগা থাকবে না, তখন সম্পূর্ণভাবে নিজেকে তখন সেই দিকে যুক্ত করার চেষ্টা চলে আসবে। তো এগুলো এগুলো উপলব্ধির দ্বারা বুঝতে হয়, এগুলো কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। আর প্রথমত, আপনারা নারকেলের শাঁস বা যখন জল খেয়েছেন আপনারা জানবেন, নারকেল যদি একটা দিয়ে, একটা বানরকে যদি একটা নারকেল দিয়ে দেওয়া হয়, ও বানর কি করবে? নারকেলটা ছুঁড়ে ফেলে দেবে, তাই না? কারণ তার ভিতরে শ্বাস সে গ্রহণ করতে পারে না। তেমনি আমাদের মতো যারা বানর, আমরা ভগবত গীতার তত্ত্ব ভিতরে শ্বাস আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমরা বাইরেটা দেখেই
ফসকে চলে যায়। তাই যারা কষ্ট করে, যারা নারকেলের বাইরের ছিবড়া সরানোর পরে শক্ত মালা বা শেলটাকে যারা ভেঙে দেখে, তখনই সুস্বাদু জল এবং সুন্দর শ্বাস পাওয়া যায়, তাই না? তো তেমনই ভগবদ গীতার শ্বাস আস্বাদন করতে গেলে আমাদেরকে একটু প্রথমের দিকে নিরস বা একটু কষ্ট করতেই হবে। তারপরে যখন আপনি শ্বাস আস্বাদন করতে শুরু করবেন, তখন দেখবেন যে এটি অত্যন্ত পবিত্র এবং এটা ছেড়ে থাকা যায় না, তাই না? তো এইভাবে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, এই পরম পবিত্র এবং নিখুঁত এই জ্ঞান আমরা প্রত্যেক মুহূর্তে আমরা আরোহণ করার চেষ্টা করি এবং সেটি জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তারও আমরা ছোট ছোট করে শিক্ষা গ্রহণ করছি। আমরা ভগবদ্গীতায় যেটা 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে ঈশ্বরের সরাসরি নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয় কর্মটি, যদিও মনুষ্যের কর্ম করার অধিকার আছে, তবুও ফল তার নিয়ন্ত্রণাধীন নেই। তো তাহলে কিন্তু কর্ম করার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আর এই কর্মফলই আমাদের বারবার জন্ম জন্মান্তরে পাঠায়। আমরা ভগবদ গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে মেন পার্থক্য হচ্ছে আমাদের দেহান্তর, আমাদের জন্ম জন্মান্তরের যে পুনরাবৃত্তি, যেটা অন্যান্য ধর্মগ্রন্থে বলে না। তারা ভাবে এই জীবন শেষ হলে তারপরে আর কিছু নেই। ঋণং কিত্তা ঘিতং পিবৎ যাবজ্জীবং সুখম জীবৎ। যে ওই চারবাক নামক একজন ফিলোজফার বলেছিলেন যে ধার করে হলেও আমরা ঘি খাবো, এই জীবনে যা আনন্দ করতে হয় এই জীবনে করে নাও, আর মানুষ জীবন পেলে না পেলে বা আর এরপরে কোনো জীবন নেই, সেটা তাদের কথা। সেজন্য বিভিন্ন ধর্মে এই কথাই ভাবনা চিন্তার মধ্যে থাকে। তারা এই জীবনে শেষ, আবার কেউ বলে জাহান্নামে যাবে, কেউ বলে স্বর্গে জান্নাতে যাবে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। কিন্তু ভগবদ গীতার কথা হলো জন্মান্তরের কথা। ভগবান বললেন আত্মার এখানে একটা কনসেপ্ট দিয়েছে, যেটা সকল ধর্মের মধ্যে আত্মার কনসেপ্টটা নেই। তারা বাহ্যিক শরীরের কথাই বলে, তারা ভৌতিক বিষয়ের বাইরে আর বেরোতেই পারে না। কিন্তু ভগবদ গীতা থেকে আমরা আত্মা সম্বন্ধে জানতে পারি। তাই অর্জুন যখন বিষণ্ণ হয়ে যুদ্ধ করব না, আত্মীয় পরিজনদেরকে দেখে যখন বলে যে যুদ্ধ করব না, তখন ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম গোপনীয় জ্ঞান প্রদান করে। তো আমরা 2 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। 2 নম্বর অধ্যায়ের শুরুতে 1 নম্বর অধ্যায়ের শেষে অর্জুন আর যুদ্ধ করবে না বলে সে তার গান্ডীব রেখে দিয়েছে, আর তার গা জ্বালা করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে গেছে, আর ভীষণভাবে মানসিকভাবে ও বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় অর্জুন আর কিছুতেই যুদ্ধ করবে না। এটা একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো তখন এই অবস্থাকে বর্ণনা করতে গিয়ে সঞ্জয় বলছে, আমি ফটাফট, কতদূর পর্যন্ত হয়েছে প্রভু? 9 নম্বর পর্যন্ত? না, 13 নম্বর শ্লোক পর্যন্ত। কত? 12? 13 পর্যন্ত হয়েছে। আমরা ফটাফট এই 13টি শ্লোক পড়ব। এই 13টি শ্লোক পড়ব আর কোনো অর্থ ছাড়াই, বা অর্থ দিয়েও পড়ব, কোনো ব্যাখ্যা ছাড়া। হ্যাঁ, তাহলে আপনারা সবাই মোটামুটি আমার সঙ্গে রেডি হয়ে থাকুন। আপনাদের কাছে যাদের কাছে পুস্তক আছে খুলে নিন, নিয়ে করে নিন, মিউট করে নিন, নিয়ে আপনারা পড়তে শুরু করুন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনা। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে করুণার্দ্র ও ব্যাকুল ও অশ্রুসুপ্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কি কথাগুলি? শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মিলমিদম বিষামে সমপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি কর্মার্জুনা। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষিকতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, প্রক্ষান্তরে অপযশ প্রদান করবে। ক্লৈবং মাস্মাগম পার্থ নৈতত্ত্বোপপদ্যতে ক্ষুদ্রাম হৃদয় দুর্বলং তক্তোত্তিষ্ঠ পরন্তপ
হে পার্থ, এই হানিকর ক্লিব্যের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কথম অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশ্বভিপতি যৎস্যামি পূজার্হ অরিশোদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিশোদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। এবার 5 নম্বরে একটু লয় পাল্টে যাবে, প্র্যাকটিস করবেন এটি। গুরু নাহত্তা হি মহানুভাবান শ্রেয় ভক্তং ভক্ষ্যমপি লোকে হত্যার্থ কামাংস্তু গুরুন নিহৈব ভঙ্গি ও ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করে এই যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে, রক্তে ভেজা হবে। তারপরে 6 নম্বর, না চৈতদ্বিদ্মো কতরন্ন গরীয় যৎ বা জয়েম যদি বা না জয়েয়ু জানেব হত্যা না জিজীবিষামাস তেহ অবস্থিতা প্রমুখ ধৃতরাষ্ট্র। তো বলল, অর্জুন বললেন, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে। এবার 7 নম্বর, খুব বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোকটি। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর আমাকে বলো। এখানে আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। মানে এখানে টোটাল সারেন্ডারেন্সের কথা বলা হলো। এবার অর্জুন এই ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হয়েও এখনো শান্ত হয়নি। তার মনের মধ্যে আরো কিছু আছে, সেটা এবার বলছে। নাহি প্রপশ্যামি মমাপুনুদ্যাত যৎসকম শশ উচ্ছেষণা ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্ন ঋতম ঋতম রাজ্যং সুরানাপি চাধিপত্যম। হরে কৃষ্ণ। আপনাদের একটু আগে বলতে হতো, দেরি হয়ে গেছে বললো। এটা মিউজিশিয়ান মোড অফ অন আছে, তার জন্য নয়েজটা আসছে, ফিল্টার লাগানো নেই। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো এবার আমরা তারপরে অর্জুন 8 নম্বর শ্লোকে বললেন যে আমি আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবী লাভ করলেও আমার শোকের বিনাশ হবে না। মানে অর্জুন একদম সম্পূর্ণভাবে নিজের দিক থেকে ভেঙে গেছে। তারপরে এবার ভগবান এবার সঞ্জয় এই ঘটনাটি আবার বলে দিচ্ছে কাকে, ধৃতরাষ্ট্রকে। কি বললেন? এব মুক্তা ঋষিকেশাং গুড়াকেশ পরন্তপ না যচ্ছ ইতি গোবিন্দ মুক্তাতিশিং বহুবহ। তো বললেন, সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ
ও পরন্তপ অর্জুন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। তারপরে মৌন হলেন। আপনাদের কালকে বিশদ ব্যাখ্যা করেছিলাম, গুড়াকেশ কেন নাম ওর, আর এখানকার পার্থক্য কি। গুড়াকেশ, ঋষিকেশ এবং গোবিন্দ, এই তিনটে নাম কেন উল্লেখ করা হয়েছে, এটি আমরা পুরো ব্যাখ্যা করেছিলাম কালকে। হ্যাঁ, আপনাদের নিশ্চয় মনে আছে। এইবার তারপরে সঞ্জয় আরেকটু এগিয়ে দিচ্ছে, তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায় ভয়ের মধ্যে বিষিদন্ত মিদং বচ। তারপরে, হে ভারত, সেই সময় স্মিত হেসে, ভগবান একটু উপহাসের ছলেই শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সেনাদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বললেন। কি বললেন ভগবান এবার বলছেন। শ্রী ভগবান উবাচ অসচ্চান্ন শোচনাস্তং শচস্তং অসচ্চান অন্ন শচস্ত্বাং প্রদ্গাবাদংশ ভাষসে গতাশুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। আরেকবার পড়ছি। শ্রী ভগবান উবাচ অসচ্চান অন্ন শোচস্ত্বাং প্রজ্ঞবাদাংশ ভাষসে গতাশুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো বা বুদ্ধিমানের মতো কথা বলছো, পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত সেই বিষয়ে উচিত নয়, সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই শোক করে না। এগুলো কালকে আমাদের হয়ে গেছে। তারপরে ভগবান কি বললেন, নাত্তে বাহং জাতু নাশং নাত্তো নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে ভয়মত পরম। ভগবান বললেন, এমন কোনো সময় ছিল না অর্জুন যখন তুমি ছিলে না, এই রাজারা ছিল না, বা আমি ছিলাম না। আর বর্তমানেও যেমন অবস্থায় আছি, ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যখন আমাদের অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, তার মানে আমরা চিরন্তন। আমরা শুধু বারবার কি করছি সেটি এইবার বলবে। আমরা চিরন্তন, অনন্তকাল ধরে আমরা চলে আসছি। শুধু আমরা কি করি, আমাদের যাত্রার সময় আমরা আমাদের বাহন বা আমরা গাড়ি পরিবর্তন করি। মানে আমরা অনেক দূরের যাত্রা করছি, শুধু বারে বারে গাড়িটা পাল্টায়, কিন্তু আমি সেই ব্যক্তি যাত্রা করছি। আমি কে? আমি আত্মা। সেই আত্মার পরিচয় করানোর জন্য অর্জুনকে এই সব কথাগুলি বলছে, যে অনেক দিন আগে তুমি আগেও ছিলে, এখনো আছো, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আবার আমরা আমরা কিভাবে আমরা এই আমাদের শরীরের মধ্যে আমাদের পরিবর্তনগুলো লক্ষ্য করি, সেটি আমাদের জীবনের ক্ষেত্রেও হয়। আমরা এটাকে দেখতে পাচ্ছি বলে, ইন্দ্রিয় দ্বারা দেখছি বলে, কিন্তু যদি আমরা আমাদের জ্ঞান ইন্দ্রিয় দ্বারা, মানে যেটা পরিষ্কার জ্ঞান, এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় না, জ্ঞান চক্ষু দ্বারা যদি আমরা দেখি যে আমরা আগে কুকুর ছিলাম, বিড়াল ছিলাম, মানুষ ছিলাম, গরু ছিলাম, কুকুর ছিলাম, বিভিন্ন পশু প্রাণী ছিলাম, এইভাবে বারবার আমরা জন্ম মৃত্যুর চক্র দিয়ে আমরা চলছি। এটাই হচ্ছে ভগবদ গীতার প্রধান জিনিস, যে জন্মান্তরবাদ বা রিইনকার্নেশন যেটাকে ইংরেজিতে বলা হয়, সেটি ভগবদ গীতার মূল তত্ত্ব। আর এটার উপরেই জন্ম মৃত্যু কিভাবে হয়, কর্মফলের উপরে। তাই এখানে কর্মের সূত্র দেয়া হয়েছে। এটি অত্যন্ত নিখুঁত এবং প্রামাণিক তত্ত্ব, যেটি বর্তমানে অন্যান্য ধর্মগ্রন্থে বা ধর্মের যারা ব্যক্তিত্ব আছে, যারা আগে বলতে এই জীবনই শেষ, তারপরে আর কিছু হয় না, তারাও গ্রহণ করতে শুরু করেছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব নামুজ্যতি। বলছে দেহি মানে, দেহি মানে হচ্ছে আত্মা। এই আত্মা, দেহি, আত্মার দেহ যেভাবে যেভাবে কৌমার, মানে আত্মা শরীরের মধ্যে থেকে কি দেখে, কৌমার অবস্থা দেখে। কার কৌমার অবস্থাটা কি? যে বাল্য অবস্থাটা একজন শরীরের বাল্য অবস্থা, তাই না? আত্মার কোনো বাল্য, আত্মা পুরনো হয় না, নতুনও হয় না, আত্মা ওই চিরপুরাতন চিরনতুন, ঠিক আছে। তো শুধু পরিবর্তন হয় শরীরটা। তাহলে শরীরটা কখনো কখনো বাল্য অবস্থায় দেখেছে শরীরটাকে, কখনো যুবক অবস্থায় দেখেছে, পৌঢ় অবস্থায় দেখছে, এবং বৃদ্ধ অবস্থাও দেখবে। হ্যাঁ, দেখে তারপরে আবার এই শরীরটা ত্যাগও করে দেবে। এই যে আমরা জামাটা পরে আছি, এই জামাটা একদিন নতুন ছিল, তখন কত সুন্দর খরখরে সুন্দর হতো, রং ভালো ছিল, তারপরে আস্তে আস্তে পুরনো হতে হতে এখন ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেছে, এবার পরিত্যাগ করার আগের অবস্থা পর্যন্ত যতখানি পারি আমরা
ব্যবহার করে নিই। তো তেমনি এই শরীরটাকে আমরা যতখানি পারি ব্যবহার করে নিই আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কিন্তু যারা বুদ্ধিমান তারা কখনো এই একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যাওয়ার জন্য তারা কখনো আহ মুহ্যমান বা মোহিত হয় না, বা তারা কনফিউজড হয় না, কারণ তারা জানে এই শরীর ত্যাগ করে আমরা অন্য শরীরে প্রবেশ করব, একটি নতুন শরীরে প্রবেশ করব, অন্য যে কোনো শরীরে প্রবেশ করব না। আর কেমন শরীরে প্রবেশ করব? যেমনটি আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা এবং বর্তমান জীবনের কর্মফল, সেগুলো আরো বিস্তারিত জানবো। তো এইভাবে আমরা 12 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছি। তার মানে 12 নম্বরে কি বললো, যে আমরা এই শরীরের মধ্যেই বিভিন্ন প্রকার আমরা পরিবর্তন লক্ষ্য করি, তবুও আমরা তাতে মোহিত হই না। কারা? যারা পণ্ডিত, যারা জেনে গেছে, যে আপনারা যারা জেনে গেছেন যে এই ঘটনাটা, যে এই শরীর আমাদের ত্যাগ করতে হবে, করে আবার একটা নতুন শরীর পাবো, তো চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, একটাই কারণ, যে কোন শরীরটা পাবো। একটা বাচ্চা যদি পরীক্ষায়, পরীক্ষা মানে সকলের ভীতি আছে, কিন্তু আপনাকে যদি কোশ্চিনও বলে দেয়, উত্তরও যদি বলে দেয়, কোশ্চিনও বলে দিয়েছে, উত্তরও বলে দিয়েছে, দিয়ে যদি পরীক্ষা দিতে বলে, তাহলে আপনার কোনো ভয় থাকবে? ভয় থাকবে না। তো একটা একটা বাচ্চাকে বলা হয়েছে এই বই থেকেই কোশ্চিন আসবে, আর যে ভালো ছেলে সে পুরো বই মুখস্থ করে ফেলেছে, পুরো বই মুখস্থ করে, যেখান থেকেই কোশ্চিন দিক পারবো, তার কি পরীক্ষায় কোনো ভীতি থাকবে? সে পরীক্ষার জন্য উৎসাহিত থাকবে, যে পরীক্ষাটা হোক, আমি পরবর্তী ক্লাসে আমি ফার্স্ট হয়ে আমার রোল নাম্বার 1 করে আমি দেখাবো, কারণ সে পড়াশোনা করেছে। তেমনি আমরা যারা ভগবত ভক্তিতে করার চেষ্টা করছি বা করছি ছোটখাটো ভাবে, তাদের আমাদের মৃত্যু সম্বন্ধে কোনো ভয় নেই। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে আমরা জানি মৃত্যুর পরে আমরা একটা ভালো অবস্থা পাবো। যদি মুক্ত হয়ে গেলাম তো ভালো, আর যদি না হতে পারি তবুও এই ভগবত গীতাতেই বলা আছে, প্রাপ্য পুণ্য গীতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। মানে এই জীবনে যদি আমরা এই ভক্তি যোগের অনুষ্ঠান সম্পন্ন না করতে পারি, পরবর্তী জীবনে কোনো এমন একটি উচ্চ কুল আর উচ্চ পরিবেশ পাবো, যেখান থেকে আবার পরবর্তী ভক্তিটুকু আমরা শেষ করতে পারবো। তো সেই জন্য নিশ্চিন্ত থাকুন, এই জীবনে যদি পুণ্য না করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী জীবনে সুযোগ আসবে। তবে ওই পরবর্তী জীবনটা যখন আসবে, তখন এনভায়রনমেন্ট কেমন থাকবে, পরিবেশ কেমন থাকবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10,000 বছর পরে হয়তো জন্মগ্রহণ করলেন, বা 15,000, তখন কলিযুগের অবস্থা এত হবে যে আর চিন্তা করার কিছু থাকবে না। এখন যখন আপনারা রাস্তার ধারে মুরগি বা ছাগলকে কেটে বিক্রি করতে দেখেন না, যেখানে খুব ভিড় লেগে যায়, রামনবমী বা নবমীর দিন, ভাইফোঁটার দিন, এত লম্বা ভিড় লেগে যায়। আমি একদিন প্রথমে ভেবেছিলাম বুঝি ফ্রিতে কিছু দিচ্ছে, তারপরে জানলাম যে না, বিশেষ অনুষ্ঠান বলে এইরকম দোকানের সামনে ভিড় লেগে গেছে। হ্যাঁ? তো তারপরে কি হয়? তারপরে ওই যে আমরা আমাদের যে শরীরের পরিবর্তনটা যেভাবে হয়, তো পরিবর্তনটা কিসের উপরে হয়? আমাদের আমাদের বর্তমান কর্মফলের উপরে আমাদের এই পরিবর্তনটা হয়। তো তাহলে আমাদের সব সময় জানতে হবে যে আমরা যে কর্মগুলো করছি সেই কর্মগুলি কিন্তু আমাদেরকে আহ, কর্মফল ভোগ করতেই হবে। এই মাংস কথাটির অর্থ যদি বিশ্লেষণ করা যায়, তো এই যখন আমাদের ব্রাহ্মণগণ, আমাদের যখন কোনো পুজো অনুষ্ঠানের সময় যখন বলি দেওয়ার কথা হয়, তখন মাংস বলে একটা কথা ব্যবহার করা হয়। মাংস, যে কথাটা মাম আর স, মানে আমি আজকে যাকে যেভাবে খাচ্ছি সে একদিন আমাকে সেইভাবে খাবে, মানে এরকম এগ্রিমেন্টের পরেই কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি, বা যারা গ্রহণ করে। হ্যাঁ, তো সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আমি আজকে যার সঙ্গে যেমন ব্যবহার করব, একদিন আমার সঙ্গে সেই রকমই ব্যবহার হবে। এটা হচ্ছে কর্মের সূত্র, ল অফ যোগ, কর্মের সূত্র, ল অফ অ্যাকশনস আমরা পড়বো, সেটাও পড়বো 4 নম্বরের কাছে গিয়ে। কর্মের সূত্র আমরা পড়বো, যেখানে আজ আমি যার সঙ্গে যেমন ব্যবহার করব, আমাকে রেডি থাকতে হবে সেই ব্যবহারই একদিন আমি কারোর থেকে পাওয়ার জন্য। এটা একদম চিরন্তন, এখানে কোনো নিউটনের 3য় সূত্র দিয়ে তৈরি, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে এমন যেমন যা করব, একদিন আমার সঙ্গেও সেই রকমই কর্ম হবে। তো তাই এখানে অর্জুন বলল যে আমরা এই যে যাত্রা করছি বিভিন্ন শরীরের মাধ্যমে, এই যে পরিবর্তন হচ্ছে, যারা পণ্ডিত তারা কখনো কিন্তু তাতে মোহিত হয় না। তারা বলে যে এ তারা মোহিত হয় না, তারা জানে যে এই শরীর ত্যাগের পরে আমরা আর একটা নতুন শরীর পাবো, যে শরীরটাই আমাকে এই জীবনের অপূর্ণ
অপূর্ণ আমার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য, বা ভক্তির পথে যদি আমাদের কিছু বাকি থাকে সেটি পূরণ করবে। সেটি আমরা 2 নম্বর অধ্যায়েই আমরা 40 নম্বর শ্লোকে পড়ব। সেখানে আছে, নেহা বিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়া, 2-40 আছে। সেখানে বলছে ভক্তির পথে যদি কেউ সামান্য অগ্রগতি করে থাকে, তার কোনো ক্ষয় নেই, বা তার প্রত্যাবায় মানে ফেরত হয় না, সেটা নষ্ট হয় না, সেটা আবার পরবর্তী জীবনে সেখান থেকে তার ভক্তি শুরু হবে। হ্যাঁ, তো তাই আমরা যারা এই জন্ম জন্মান্তর করে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে অত্যন্ত ভাগ্যবান জানতে হবে যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা ভগবত জ্ঞান, এতদিন যেটি অন্ধকারে ছিলাম, আমরা যে জ্ঞান থেকে আমরা দূরে ছিলাম, সেই জ্ঞানটি পাওয়া শুরু করেছি। তো আমাদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাবতে হবে। আর এই জ্ঞান যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে তার থেকে বুদ্ধিমানের কাজ আর কিছু নেই। তাই আমাদের জানতে হবে যে আমরা অত্যন্ত ভাগ্যবান। কোনো জীবনে হয়তো কোনো পুণ্য বা ভালো কাজ করেছিলাম, তার ফলে আজকে এই ভগবদ গীতার মতো জ্ঞান পাওয়ার একটা সুযোগ আমাদের কাছে চলে এসেছে। তাই আমরা এই শরীরের মধ্যে থেকেই আমার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি। আর যখন পরিবর্তন লক্ষ্য করি, তাতে আমরা মোহিত হই না, তাতে আমরা কনফিউজড হই না। কিন্তু যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে চলে যায়, তখনই আমাদের মনের মধ্যে কষ্ট শুরু হয়। কিন্তু যে ছেলে ভালো করে পড়াশোনা করেছে, সে কখনো পরীক্ষা দেখে ভয় পায় না। সে ভাবে এই পরীক্ষা মানে পরবর্তী জীবন, পরবর্তী ক্লাসে আমার রোল নাম্বার 1-2 হয়ে যাবে। তেমনি এই জীবনে যদি আপনারা ভক্তি সম্পূর্ণরূপে করে নিতে পারেন, সম্পন্ন করতে পারেন, তাহলে মৃত্যু কোনো ভয় নেই। মৃত্যু একটা অনন্ত যাত্রার সূচনা, তাই না? অনন্ত যাত্রার সূচনা। তো মানে অন্তিম যাত্রার সূচনা। অনন্ত যাত্রা তো চলছে, আমাদের অন্তিম মানে আমরা একদম গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আমাদের গন্তব্যস্থল কি? যারা বিভিন্ন ফিলোজফাররা বা বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে বলেন, কেউ ভাবেন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, কেউ বলে ভগবানের সাকার রূপ চরণে তার স্থান গ্রহণ করা, বা ভগবানের ধামে ভগবানের সেবা করা। তো বিভিন্নভাবে মরণোত্তর ভাবনা চিন্তাগুলো আছে। তবে একটা জিনিস পরিষ্কার, আমরা এই ধরাধামে যেমন ভাবে ভক্তি করব, তেমন ভাবেই আমাদের কিন্তু আমাদের প্রাপ্তিটা হয়ে থাকবে। ঠিক। তো আমরা এইবার আত্মা সম্বন্ধে অর্জুনকে একটা জিনিস বোঝানো হলো যে তুমি শরীরের মধ্যে থেকেও শরীরের পরিবর্তন দেখছো। যখন শরীরের কথা বলা হচ্ছে, তখন আমাদের জানতে হবে শরীর আর আত্মা দুটো ভিন্ন জিনিস। শরীর মানে হচ্ছে আত্মার বাহ্যিক পোশাক। বাহ্যিক পোশাক মানে আত্মার 2 ধরনের পোশাক আছে, একটা হচ্ছে অন্তর্বাস, আর একটা হচ্ছে বহির্বাস। অন্তর্বাস তৈরি হচ্ছে বা ভিতরের জামা, শরীর আত্মার ভিতরের জামাটা কি? সেটি হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা তৈরি, যেটি দেখা যায় না। আমরা অন্তর্বাস পরে থাকলে, যেমন আমার গেঞ্জি বা যেগুলো আমরা ভিতরে পরে থাকি, সেগুলো তো দেখা যায় না, যেটা দেখা যায় বাইরে পড়া। তো তেমনি আমাদের বহির্বাস, যেটা স্থূল শরীর, এই শরীরটা, আমাদের শরীরকে বলা হয় গ্রস বডি বা স্থূল শরীর, যেটি পঞ্চভূতে তৈরি, মাটি, জল, আকাশ, অগ্নি আর বায়ু, এই 5টি তত্ত্ব দিয়ে তৈরি এই বাইরের শরীরটি, আর এটিই দেখা যায়। আর তার সঙ্গে এই শরীরের সঙ্গে ইন্দ্রিয়গুলি জুড়ে আছে, আর এই ইন্দ্রিয়গুলি আবার গিয়ে মন, আর মন থেকে বুদ্ধি, আর বুদ্ধি থেকে আত্মা, এইভাবে শরীরের সঙ্গে আত্মার যোগাযোগ। ঠিক। তো আমরা আমরা যে যে ধরনের জিনিস ইচ্ছা নিয়ে আমরা মৃত্যুবরণ করব, সেই ধরনের আমরা একটা শরীর পরবর্তী জীবনে প্রাপ্ত করব। এটা হচ্ছে ভগবদ গীতার মূল সিদ্ধান্তের মধ্যে একটি অন্যতম। তো এখানে বলল যে এই শরীরের মধ্যেই আমরা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু তাতে আমরা একদমই বিচলিত হই না বা মোহিত হই না। আমরা সব কিছু সহ্য করি, কিন্তু আমরা কখন কখন আমরা বিচলিত হই? যখন একটা শরীর ত্যাগ করে আর একটা শরীর। যেমনটা আপনি মনে করুন, শিলিগুড়ি যাচ্ছেন কলকাতা থেকে। শিলিগুড়ি যাওয়ার জন্য আপনি কলকাতা থেকে প্রথমে বাড়ির থেকে আপনি স্প্ল্যানেডে যাবেন। গিয়ে দেখলেন যে স্প্ল্যানেডে গিয়ে, বাড়ির থেকে যখন স্প্ল্যানেডে যাচ্ছেন, তখন ট্যাক্সি করে বা একটি অন্য বাসে গেলেন। গিয়ে সেখানে গিয়ে আপনি দেখলেন যে দূরপাল্লার শিলিগুড়ির বাস নেই। তাহলে কি করলেন আপনি? ওখান থেকে একটি বাস নিয়ে আপনি কৃষ্ণনগর পর্যন্ত গেলেন। কৃষ্ণনগর গিয়ে দেখলেন ওই বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ছে না। তখন আপনি কি করলেন? একটি রিক্সা নিলেন, নিয়ে আর একটি বাস স্ট্যান্ড আছে সেখানে গেলেন। গিয়ে দেখলেন বহরমপুরের জন্য গাড়ি ছাড়ছে। ওই বহরমপুরের গাড়িতে বসে গেলেন। গিয়ে তারপরে কি করলেন?
বহরমপুরে গিয়ে ওই গাড়ির থেকে নেমে আবার আর একটা গাড়ি দেখছেন ভালো গাড়ি নেই, ওখানে ভালো গাড়ি নেই, অপেক্ষা করলেন, করে তারপরে দেখলেন যে আর একটা গাড়ি আসছে, সেটি মালদা পর্যন্ত যাবে, তাতে গেলেন, এইভাবে ভেঙে ভেঙে যাত্রা করলেন। আর একটা হতে পারে কেউ ট্রেনে যাত্রা করলো, তাই না, কলকাতা শিয়ালদা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত। তার থেকে আরো ভালো হতে পারে কেউ প্লেনে যাত্রা করলো। যাত্রা সকলকে করে ওই গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। তাই আমাদের এই যে যাত্রা করার পদ্ধতিগুলো আলাদা, গন্তব্যস্থল এক, বুঝতে পারলাম আমরা, আমাদের যাত্রা করার পদ্ধতিগুলো আলাদা, গন্তব্যস্থল এক। তো যারা ভেঙে ভেঙে যাত্রা করছে, কারণ তারা একটা গাড়িতে তাদের যাত্রা সম্পন্ন করতে পারছে না। তেমনি যদি কেউ ভক্তির মার্গে যদি খুব দৃঢ়ভাবে যদি কেউ যদি জুড়ে যেতে পারে, তার মানে সে প্লেন ধরে নিয়েছে, তাকে আর গাড়ি চেঞ্জ করতে হবে না, এই গাড়ি পৌঁছে যাবে। বা কেউ যদি খুব ভালোভাবে ভগবত ভক্তিতে লেগে আছে, আর ভৌতিক জগতে থেকেও সে ভগবানের জন্য একদম সম্পূর্ণভাবে যুক্ত হয়ে আছে, সেটাকে ট্রেন হিসাবেও ভাবতে পারেন। আবার যদি এটা হয় যে আমরা এই জীবনে কিছুটা এগিয়ে রাখলাম, স্প্ল্যানেড পর্যন্ত গেলাম, পরের জীবনে আবার কৃষ্ণনগর পর্যন্ত গেলাম, এইভাবে যেতে, আর যদি ভুল করে অন্য বাসে বসে যাই কখনো, উল্টো দিকে যদি চলে আসি, তাহলে যাত্রা আবার দীর্ঘ হয়ে যাবে। তাই একটা জীবন থেকে আর একটা জীবন থেকে আর একটা জীবনে যখন আমরা যাব, তখন এমন জীবন যদি হয়ে যায় ভুল করে, যেটা উল্টো ডাইরেকশনে চলে যাবে, তাহলে খুব বিপদ হয়ে যাবে। তাই আমরা যে এই যে কলিযুগের মধ্যে আমরা আছি, কলিযুগের প্রতি মুহূর্তে অবস্থা পরিবর্তিত হচ্ছে। তাই এখন আপনাদের যে উদাহরণটা দিচ্ছিলাম যে বিভিন্ন প্রাণীকে ঝুলিয়ে বিক্রি করে, সময় আসবে যখন মানুষকে ওইভাবে ঝুলিয়ে মানুষ হুম। হরে কৃষ্ণা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। একটু মাঝে মাঝে ডিস্টার্ব। প্রভুজি মিউট করুন প্রভুজি। মিউট 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 করুন, মিউট মিউট। তার কারণ রেকর্ড হচ্ছে, মাঝে মধ্যে ওই সব সাউন্ড গুলো হরে কৃষ্ণ, সরি, রেকর্ড করলেই মানে মিউট করলে আপনাদের স্বাধীনতা হরণ করা হয়, আমি সেটা করতে চাই না। এনিওয়ে, প্রয়োজনে সিস্টেমের প্রয়োজনে করতে হচ্ছে। তো আমি তাহলে আমরা এই যে যে পশুকে এখন যেটা দেখি, 10,000 বছর বা 15,000 বছর পরে যখন আবার এই পৃথিবীর অবস্থা এত জঘন্য হবে, বাবা মা ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সব পশুর মতো প্রবৃত্তি থাকবে, যেমন আমরা কুকুর শিয়ালের মধ্যে যেমন প্রবৃত্তি দেখি, তেমন প্রবৃত্তি থাকবে। আর মানুষ মানুষেরই মাংস বিক্রি হবে, এই দোকানে ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি হবে, ঠিক আছে? তো এই রকম দিন আসবে, তো আমরা পরবর্তী জীবনে কি সেই রকম জীবন চাইবো? কারণ একটা জিনিস বুঝে নিন, এখন আপনারা যদি কোনো পুণ্য করে ফেলেন, তাহলে কিন্তু একটা উচ্চ লোকে অনেক দিন ধরে জীবনযাপন করবেন। আর পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফেরত আসতে হবে। পৃথিবীতে ফেরত এসে যখন ফেরত আসবেন, তখন দেখবেন যে পৃথিবী আরো বিগড়ে গেছে, মানে একদম জঘন্য অবস্থা হয়ে গেছে। তখন তখন ভক্তি করাটা প্রচন্ড মানে কঠিন হয়ে যাবে, তাই না? পরিবেশ যদি একদমই জঘন্য হয়ে যায়, যেমন দুবাই বা এরকম মুসলিম কান্ট্রিতে যারা আছে, তারা ভগবানের নাম জপ, ভগবানের আপনারা বাড়িতে পুজোও করতে পারবেন না, মানে বাইরে যেন কোনো রকম শব্দ না বেরোয় যদি বাড়িতে পুজো। আর এই যে জপমালা বা তিলক, এসব তো আপনি নিতেই পারবেন না, জানেন, মানে এত কঠিন নিয়ম। তো সেই রকম যদি সিচুয়েশন হয়ে যায়, তার থেকে তো আমরা এখন বর্তমানে অনেক ভালো অবস্থায় আছি, তাই না? কোশ্চিন সহজ, আর পরীক্ষা পড়াশোনাও করছি। তো একটু সঠিকভাবে পড়ে কেন একবারই পরীক্ষা থেকে বেরিয়ে যাব না? কেন আবার ফেল করার আশায় থাকবো, যে ফেল করে আবার পরের বার আবার এই একই ক্লাসে পড়বো? তো সেই জন্য আমাদের সবাই যারা যুক্ত হয়ে আছেন, তাদেরকে আরেকটু সিরিয়াস হয়ে গিয়ে একদম সম্পূর্ণভাবে ভেবে নিতে হবে, এটাই আমাদের জীবনের পরম লক্ষ্য, যে এই জীবনেই আমাদের বাকি কাজকর্ম শেষ করতে হবে। এটা যারা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাদের ভক্তি পথে তারা অগ্রগতি করতে পারবেন। এবার 14 নম্বর শ্লোকে অর্জুন কে ভগবান বলছেন, যে প্রথমে কি বললেন, যারা শরীর থেকে, এই শরীরের মধ্যেই, আত্মা থেকে এই শরীরের মধ্যেই পরিবর্তন দেখে, দেখে তাতে যারা বুদ্ধিমান তারা মোহিত হয় না, হে অর্জুন, তাই তুমি বুদ্ধিমান হও। বলেই ভগবান আবার অর্জুনকে বলছে, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগমা অপায়নী অনিত্যস তাং স্থিতিক্ষস্য ভারত। তো কি বললো? মাত্রা স্পর্শাস্তু, মাত্রা মানে হচ্ছে আমরা তাপমাত্রা বলি, তাপের মাত্রা। তাই আমরা কি দিয়ে অনুভব করি? চামড়া দিয়ে, স্পর্শ দ্বারা। তাই বলছে মাত্রা স্পর্শাস্তু কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত আর উষ্ণ যেমন আমরা তার গরম বা ঠান্ডা বুঝি আমাদের চামড়ার
স্পর্শে তেমনই দুঃখ এবং কষ্ট আসে আর চলে যায়। অগম অপায়নী, আসা আর যাওয়া, অনিত্য, আর সেটি নিত্য নয়। সে সুখ দুঃখ আসে আর চলে যায়। তাং তিতিক্ষস্য ভারত, তাই তুমি একটু ধৈর্য ধরো অর্জুন, তুমি একটু ধৈর্য ধরো। তাই ভগবান বললেন যে ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। কোথায় আমরা সুখ দুঃখ ভোগ করি? কিসের জন্য? আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা। আমরা যে কোনো অনুভূতি আমাদের ইন্দ্রিয় দ্বারা আসে। তাই সুখ বা দুঃখ আমরা আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দ্বারা ভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা, এই ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি। ঠিক সেগুলি আসে আর চলে যায়। কেমন? যেমন শীত গ্রীষ্ম আসে, এখন শীত চলছে, সকলের কষ্ট, মনে হচ্ছে এই শীত কবে চলে যাবে, তাই না? এই অপেক্ষা করছে। আবার গরম, একটু গরম পড়লেই ভালো হতো, আবার যেই গরম পড়বে তখন আবার শীতের জন্য কান্নাকাটি করব। তার মানে আমরা মনুষ্য কি চাই আমরা জানি না, তাই না? আমরা প্রত্যেকটা মুহূর্তে যেটা নেই সেটার জন্য আমরা হ্যাংকার করি, বা সেটার জন্য আমরা সবসময় নিজেদেরকে চালিত করার চেষ্টা করি। আর সেটা পেয়ে গেলে তার মর্ম আমরা ভুলে যাই। তো তাই বলছে, অর্জুনকে বলছে যে অর্জুন, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো, এখন এত বিচলিত হয়েও না। তোমার গা পুড়ে যাচ্ছে, তুমি মন বিষণ্ণ, তুমি যুদ্ধ করবে না এইসব বলছো, তোমার ইন্দ্রিয় অনুভূতির কারণে বলছো। তাই তুমি একটু ধৈর্য ধরো, এই চিন্তা ভাবনাগুলো একটু পরে দূর হয়ে যাবে। সময় খুব ভালো মেডিসিন। যেমন শীতকালে খুব কষ্ট পাচ্ছে, কিছুদিন কষ্ট করার পরে কিন্তু গরম অটোমেটিক এসে যাবে। তাই অর্জুন, তোমার যে কারণে তোমার যে কষ্ট হচ্ছে, সেটি হচ্ছে তোমার ইন্দ্রিয় সমূহের অনুভূতির কারণে। তাই তুমি একটু ধৈর্য ধরো, এগুলি সময়ে ঠিক হয়ে যাবে। তারপরে ভগবান 15 নম্বর শ্লোকে বললেন, জো হি না ব্যথায়ন্তে তে, জো হি না ব্যথায়ন্তে তে পুরুষা পুরুষার্ষভা, সম দুঃখ সুখং ধীরং স অমৃতত্বাই কল্পতে। অনুবাদ, যে হে পুরুষের শোভা, বা অর্জুনকে বলছে, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হন না, উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। কে, কারা মুক্তি? যারা সুখ এবং দুঃখের মধ্যে যারা বিচলিত হয় না। কারণ তারা জানে সুখ এবং দুঃখ খুব ক্ষণস্থায়ী। কিছুক্ষণের মধ্যে এই সুখ অবস্থা দুঃখে পরিণত হবে, বা এই যে দুঃখ কিছুক্ষণের মধ্যে নিরসন হয়ে আবার সুখ অবস্থা ফিরে আসবে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী, তারা কখনো এই সুখ বা দুঃখ দ্বারা বিচলিত হন না। উভয় অবস্থাতেই তারা অপরিবর্তিত থাকে। আর এই অবস্থাকে বলা হয় ধীর। আমরা পড়বো, এই অধ্যায়ে পড়বো ধীর কাকে বলে। যারা সুখ বা দুঃখ দ্বারা বিচলিত হন না। কারণ সুখ আর দুঃখ কি থেকে আমরা অনুভব করি? আমাদের ইন্দ্রিয় দ্বারা। যাদের ইন্দ্রিয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তারা কখনোই সুখ বা দুঃখ দ্বারা বিচলিত হন না। তারাই তারাই কি করতে পারে? এই জড়জাগতিক ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করে তারা মুক্তির জন্য তারা বেরোতে পারে। এবার 16 নম্বর শ্লোকে আমরা পড়বো, খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ইন্টারেস্টিং। এখানে আছে, না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শতঃ, উভয়েরপি দৃষ্টান্তস স্তনয় তত্ত্বদর্শবিহি। হ্যাঁ, তো এখানে বলছে না শত, না অশত বিদ্যতে, বিদ্যতে, না অসৎ বিদ্যতে, বিদ্যতে মানে থাকা, ভব মানে হয়। তাহলে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই। না শত, না অসত বিদ্যতে ভব, অসৎ বস্তুর স্থায়িত্ব নয়। না অভাব বিদ্যতে শত, আর যে শত বস্তু তার ক্ষয় নেই। তার মানে বলছে যে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর ক্ষয় নেই। এই জিনিসটা বুঝে নিন। তার মানে আমাদের শরীরের স্থায়িত্ব নেই, আর আমাদের আত্মার ক্ষয় নেই। এই জিনিসটা এখানে বলছে, না অসত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, উভয়রূপী দৃষ্টান্তস। মানে এই এই যে ঘটনাটা বর্ণনা করা হলো, এই উভয় রূপে মানে দুটো ক্ষেত্রে যে ঘটনাটা বর্ণনা করা হলো, দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্ব দর্শবিহি, যারা দর্শ, যারা তত্ত্ববিদ, তারা এই দুটো জিনিসকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ জানে, যে জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই এবং আত্মার কোনো বিনাশ নেই, বা সৎ বস্তুর বা অসৎ বস্তুর স্থায়িত্ব নেই এবং সৎ বস্তুর ক্ষয় নেই। এটি যারা জানে তারাই স্তনয়স তত্ত্ব বা দর্শী, তত্ত্বদর্শী, তারা
তত্ত্বকে ঠিকভাবে জ্ঞান লাভ করেছেন। তাই বলছে তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু বা দেহের স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই। তারা উভয়ে প্রকৃতির সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে আমরা কি জানলাম? যে এই শরীর আমাদের অনিত্য। অনিত্য মানে চিরকাল থাকবে না, কিন্তু আমাদের আত্মা নিত্য। এই কথাটিকেই স্থাপিত করার জন্য, আর এটা কে জেনে গেছে? বুদ্ধিমান ব্যক্তি যারা আত্মা এবং শরীর সম্বন্ধে জানে, তারা এইটি জ্ঞানটি জেনে গেছে। হ্যাঁ, 17 নম্বরে এইবার আমরা পড়ব যে অবিনাশী তু তদ বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। কি বলছে? অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হসি। বলছে আত্মা যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে, এবার সমগ্র শরীরে তাকে তুমি অবিনাশী বলে জানবে, এবং সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এবার একটি কথা বলি, আত্মা এবার কোথায় আছে? আত্মা আমাদের সারা শরীরে তার অনুভূতি ব্যক্ত করা আছে। যেমন একটি ঘর, অন্ধকার ঘরের মধ্যে একটি ছোট্ট আলোর বিন্দু, যদি ওই ঘরের মধ্যে একটা ছোট্ট আলো যদি জ্বালানো যায় ওই ঘরের একটা কর্নারে, সমগ্র ঘরে আলো হয়ে থাকে, তাই না? আলোকিত হয়ে থাকে। এবার ওই বিন্দুটি যদি পার্টিকুলার একটা জায়গায় না থেকে যদি ছড়িয়ে থাকে, তাহলে এই যে ঘরের মধ্যে যে ওই বিন্দুটাকে বাদ দিয়ে আপনি যদি ঘরের মধ্যে কোনো জায়গার আলো নেভানোর চেষ্টা করেন, নিববে না। তেমনি আমাদের আত্মা একটা জায়গাতে থেকে পুরো শরীরে চেতনা ছড়িয়ে রেখেছে। এবার সেই জন্য সেই চেতনাকে আমাদের বন্ধ করা সম্ভব নয়। তাহলে ঘরের মধ্যে আলো বন্ধ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটা কোনো ওই আলোর সামনে একটা কোনো পর্দা আনতে হবে, তবেই ওই জায়গাটা অন্ধকার হবে, তাই না? তো তেমনি আমাদের এই শরীরের মধ্যে আমাদের চেতনা শক্তি দেওয়া আছে। তো এই চেতনা শক্তিকে যদি আমাদের বন্ধ করতে হয়, তখন কি করে? ডাক্তাররা অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়। হুম, দিয়ে ওই জায়গাটাকে অবশ করে দেয়। ডাক্তাররা অবশ করে দেয় না অপারেশনের আগে? চেতনা শক্তিকে আমাদের নষ্ট করে দেয় অ্যানেস্থেসিয়া দিয়ে। তেমনি আপনারা যদি ঘরের মধ্যে কোনো জায়গাতে একটি বিন্দুতে আলো আছে, সেই আলো যেমন সারা ঘরে ছড়িয়ে আছে, আলোকে কোনো অবস্থাতেই আপনারা কিন্তু কেটে নষ্ট করতে পারবেন না। পারবেন শুধু সোর্সকে নষ্ট করে, যদি অথবা সোর্সকে ঢেকে দিয়ে। তো ওই যে উৎসকে যদি আমরা কোনো একটা কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিই, তাহলে সেই জায়গাটা কিছুটা ক্ষণের জন্য অন্ধকার হয়ে থাকে বা কিছুটা আলো কম হয়। তো তেমনি আমাদের অবশ করার জন্য আমাদের ইন্দ্রিয় সমূহকে এইভাবেই কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের মনের সঙ্গে সংযোগ বিঘ্নিত করে দেওয়া হয়, হ্যাঁ, যখন অপারেশন করা হয়। তাই আমরা কষ্ট অনুভব করি না। তেমনি বলছে আত্মা সারা শরীরে বিস্তৃত হয়ে আছে। তো সারা শরীর কখন অবশ হবে? যখন ওই আত্মা আলোর বিন্দুটিকে যখন আমরা শরীর থেকে সরিয়ে দেব বা সরে যাবে, হয় নিজে নিজে নিভে গেল বা কেউ জোর করে নেভালো। যারা আত্মহত্যা করে তারা ওই আলোটিকে জোর করে নিভিয়ে দেয়। হ্যাঁ, তাই তাদের চেতনা সমস্ত নষ্ট হয়ে যায়। আর আত্মা যখন শরীর ত্যাগ করে যায়, তখন পুনরায় ওই শরীরে ঢুকতে পারে না। তাই আপনাদের কোন ক্লাসে বলছিলাম একদিন যে আত্মহত্যা যারা করে তারা কিরকম কষ্টের মধ্যে দিয়ে যায়। যাই হোক, সেটা একদিন অন্যদিন আলোচনা করব। তো তাহলে আমরা কি জানলাম? অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম। কি বলছে? যা সমগ্র অবিনাশী, কে? আত্মা। আর এটি অবিনাশী বলে জানবেন, আর সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আর আত্মার সাইজ কত? আত্মার সাইজ কত বড়? এখানে আমাদের আত্মা বলছে, আত্মা কেশাগ্রকে শতভাগ করে, মানে চুলের ডগাকে 100 ভাগ করতে হবে, করে একটা ভাগ নিয়ে তাকে আবার 100 ভাগ করতে হবে। তার মানে আমরা এমনটা ভাবতে পারি যে চুলের ডগা মানে সামান্য চুলের ডগা, আর তাকে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ। আর সেই আত্মা যদি শরীরে থাকে, তো সেই আত্মাকে আপনি কি করে খুঁজে পাবেন? আর সেই আত্মাকে কি দিয়ে আপনি খুঁজে পাবেন, বা সেই আত্মাকে কিভাবে আপনি বার করবেন? হুম। তো আত্মা সম্বন্ধে অনেক এইখানে আত্মার সাইজ সম্বন্ধে বৈদিক আহ শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে কি কি আছে সেটা বর্ণনা করা হয়েছে। তবে এক জায়গাতে বলছে সমস্ত বৈদিক শাস্ত্রই পরমাণু সদৃশ্য জীবাত্মার জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে আত্মা পরমাণু সদৃশ্য চিৎকণা কেবল অপ্রকৃতিস্থ মানুষেরাই
জীবাত্মাকে সর্বতোভাবে বিষ্ণু তত্ত্ব মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট পরমাত্মার জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান। এই আত্মার পরিমাণ এতই সূক্ষ্ম যে তা জড় বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত। তাই তাদের পক্ষে কেউ কেউ মূঢ়বশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু পরমাণু সদৃশ্য আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে। তাই জীবদেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকে সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আরোহণ করে আত্মা থেকে। আত্মা যখন এই জড়দেহ ত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত কণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু এই শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্য কিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্য কিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, আর সেই রকম পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বর জ্যোতির পারমাণবিক পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তো আমরা আর একটা শ্লোক পড়ে নেব, হ্যাঁ? তারপরে বলছে, অন্তবন্ত অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীর না অনাশীনো অপরিমেশ তস্মাৎ যুদ্ধস্য ভারত। কি বললেন? অন্তবন্ত অবিনাশী, বলছে যে অন্তবন্ত মানে অন্তে এটা শেষ হবে, তার মানে বিনাশশীল। অন্তবন্ত মানে হচ্ছে বিনাশশীল। ইমে অন্তবন্ত ইমে দেহা, এই যে জড় সকল দেহ, এগুলো একদিন শেষ হয়ে যাবে। নিত্য সত্তা শরীরে না। আর নিত্য স্থায়ী কাকে বলা হয়েছে? আত্মাকে বলা হচ্ছে স্থায়ী বা নিত্য। অনাসীন অপরিমেশ, অনাসীন মানে এটাকে, অনাসীন মানে হচ্ছে অবিনাশী, আর অপরিমেশ মানে যেটাকে মাপা যায় না। হ্যাঁ, তসমাদ সর্বস্ব ভাব, বলছে এই শরীরের মধ্যে আমাদের শাশ্বত জড় অবস্থা অবশ্যই শাশ্বত। আমাদের আত্মা শাশ্বত এই জড় শরীরের মধ্যে আছে, আর এই আত্মা কখনোই বিনাশ হয় না। অতএব তুমি যুদ্ধ করো অর্জুন। তুমি যাদের জন্য ভাবছো তারা প্রত্যেকেই আত্মা, তাদের হত্যা করা যাবে না। তাদের এই জড় বস্তুটি তুমি পরিবর্তন করাও, যেটা আমি তোমাকে করতে বলছি। ওয়াশিং মেশিন দিয়ে যখন কাপড় পরিষ্কার হয়, তো কাপড় পরিষ্কার কি ওয়াশিং মেশিন আপনার কথা শুনে করে? তো আপনি যখন ওয়াশিং মেশিনকে যেমন ভাবে পরিষ্কার করতে বলবেন তেমন ভাবেই করবে, তাই না? তো তেমনি অর্জুনকে বলছে যে আমি বলছি এই যত আবর্জনা পৃথিবীতে অতিরিক্ত ভার হয়ে গেছে, আমি তোমাকে দিয়ে পরিষ্কার করতে চাই অর্জুন, তাই তুমি এদেরকে সব হত্যা করো। আমি অলরেডি প্ল্যান করে রেখেছি। এগুলো আমরা 11 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। যখন বিশ্বরূপ পড়বো, তখন ভগবান বলবে যে আমি এদেরকে আগেই মেরে রেখেছি, তুমি শুধু নাম, নামের জন্য তুমি শুধু নামকে বাঁচতে হিন্দিতে বলে না, শুধু নাম, তুমি শুধু এদেরকে হত্যা করো, করে তুমি তার কৃতিত্ব নাও। এরা আগে থেকেই মৃত হয়ে বসে আছে। তো তেমনি ভগবান অর্জুনকে বলছে যে তুমি ওঠো, উঠে যুদ্ধ করো। আর এদেরকে হত্যা করতে পারবে না, এরা সবাই আত্মা। আত্মাকে এই শরীর থেকে মুক্ত করো তুমি। তোমাকে আমি আদেশ দিচ্ছি, তুমি হত্যা করো। তো এইভাবে 18 নম্বর পর্যন্ত হয়ে থাকলো। যে আমরা মোটামুটি আপনাদের কাছে যাদের কাছে বই আছে বাড়িতে, এই এই জায়গাগুলো পড়ুন। আত্মা সম্বন্ধে আরো অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ জায়গা আত্মা সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য। ঠিক আছে, 18 নম্বর হয়ে পর্যন্ত হয়ে থাকলো। কাল থেকে 19 থেকে হবে। কাল থেকে 4-5টা শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়বো আমরা। একদম ভগবদ গীতা যার পুরে দাঁড়িয়ে আছে, তাই না? ওই যে 22 নম্বর শ্লোকটি পড়বো, 20 নম্বর শ্লোক পড়বো। এগুলো খুব গুরুত্বপূর্ণ শ্লোক। 23 নম্বর পড়বো। তো এই আজকের ক্লাস এই ছিল। ক্লাস বলবো না, রিডিং বা আমাদের আলোচনা। কারোর জায়গায় কোনো জায়গাতে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো বুঝতে পারলেন না বা কিছু অ্যাড করতে চান, সেটি বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি। বলছি আমরা সেই ভৌত বিজ্ঞানে পড়েছিলাম শক্তির নিত্যতা সূত্র, এটা মানে আত্মার নিত্যতা সূত্র। আত্মার নিত্যতা সূত্র। একে সেই মানে
ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না, একদম শুধু একদম রূপান্তর ঘটে। আত্মার একদম এখানে মিলে রূপান্তর হয় যাচ্ছে। না, দৈহিক রূপান্তরটা ঘটছে, মানে জায়গার হ্যাঁ, দেহের পরিবর্তন। রূপান্তর হয়, দেহ হ্যাঁ, বদল। আমরা শক্তির নিত্যতা সূত্র পড়েছিলাম, ভরের হ্যাঁ, নিত্যতা হ্যাঁ, সূত্র পড়েছিলাম, যে সেই সূত্রগুলো কি, যে কোনো ভর সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা না, যায় না, শুধু তার হ্যাঁ, পরিবর্তন হয়। তার মানে এটা মনে আত্মা, পড়লো। আত্মা হুম। ঠিকই বলেছেন আপনি, নিত্যতা সূত্রই, হ্যাঁ, ইউনিভার্সাল ল। আর প্রভুজি, ওই যে স্কোপ ভেলোসিটিটা 11 পয়েন্ট সামথিং কত? ওই তো 7.2 মাইল পার সেকেন্ড, ওইটা ইলেভেন, হ্যাঁ, ওটা 11.4, 11 পয়েন্ট কত ওই আছে 10.5 বা কিমি, 11 কিমিতে হবে। 11 পয়েন্ট কত? আচ্ছা 11 আসবে, হ্যাঁ, 1.56 দিয়ে মাল্টিপুল করলেই হয়ে যাবে। 7.2 মাইল পার সেকেন্ড অ্যাকচুয়ালি। 1.6 দিয়ে গুণ করলেই তাহলে এক জায়গায় 100 বেরোবে আর কি। কত, 1 পয়েন্ট, 1.6। হ্যাঁ 1.58 অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিক, 1.58 দেখুন করলে 1.6 বা 1.5। তো আমাদের মোটামুটি 11 বা ওই 10.5 বলেছিলাম আমি, তো এরকমই হবে 11 কিলোমিটার পার সেকেন্ডে। যদি কোনো জিনিস 11 কিলোমিটার না, 11 কিলোমিটার পার, হ্যাঁ 11 কিলোমিটার পার সেকেন্ড, 11 পয়েন্ট সেকেন্ড, কত আছে, একটা পয়েন্টে আছে প্রভুজি, মনে হ্যাঁ পড়ছে না, 11 ওটা আছে ক্লাস 7-এ। প্রভু ওটাকে বিজ্ঞান অ্যাভারেজ 11 কিলোমিটার ধরা হয়। 11, না, 11 পয়েন্ট সামথিং কত? বিজ্ঞানও কাজ করছে আর ঠিক বিজ্ঞানও আছে, 11 আর 11 পয়েন্টে কিছু যায় আসে না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, ওটা কনসেপ্টটা শুধু জানার জন্য আমি বলেছিলাম, কোনো জিনিসকে যদি এখান থেকে অতিরিক্ত গতিতে যদি মুক্ত করা যায়, তাহলে আর পৃথিবীতে ফেরত আসে না। রকেটকে উৎক্ষেপণ করা হয় ওই গতিবেগে, রকেট রকেটকে। ওটাও নিতে পারে না, যাই হোক, রকেটের তার থেকে কম স্পিডই থাকে। তো এইভাবে আমরা সব আমরা জায়গাতে বিজ্ঞান জড়জগৎ বিজ্ঞান কাজ থেকে আমরা করছে। মুক্ত হতে পারবো, যখন কোনো শক্তিশালী শক্তিশালী রকেটকে ধরে থাকবো, শক্তিশালী রকেটকে ভগবান নিজে, হ্যাঁ। তো এইভাবে তবেই আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো। আর কিভাবে থাকতে পারবো? ভক্তির মাধ্যমে। ক্যামেরা অন করুন, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন, একবার অ্যাটেন্ডেন্স হয়ে যাক, 29-30 মতো। কোনো প্রশ্ন নেই কারোর? সবাই বুঝতে পারছেন তার মানে? হুম। একদম ওর ক্লিয়ার। খুব ইন্টারেস্টিং জায়গাতে আছে আমরা, 2 নম্বরের ধ্যানটা অত্যন্ত ইন্টারেস্টিং। এই চ্যাপ্টারটাই আমার মাথার উপর দিয়ে যায়। ভালো লাগছে। আগের বার তো কিছুই বুঝতে পারিনি প্রভু। হ্যাঁ, এই তো প্রত্যেকবার আপনার, এবারে দেখি কতটা হৃদয়ঙ্গম করতে না পারি, আরো এই পাবেন, চ্যাপ্টারটা আমার পরের বড্ড বার যখন টাফ পড়বেন লাগে। তখন দেখবেন। তো বেশি ভালো তারপরে লাগছে যখন তো। তারপরে যখন আর পড়াতে যত যাবেন তখন পড়ি দেখবেন ভুলে আরো যাই শিখছেন। প্রভুজি, এই এখন তো ঠিক, চ্যাপ্টারটা বড্ড ভুলে যাই, কোনটা? হুম। এই চ্যাপ্টারটা বড্ড ভুলে যাই, বড্ড মাথার উপর দিয়ে যায়। না, এরপর এই চ্যাপ্টার, অধ্যয়ন করতে হবে, এরপরে যেটা পড়াচ্ছে তারপরে আবার নিজে অধ্যয়ন করতে হবে, তবেই হ্যাঁ, এরকম হবে। এরপরে যখন আপনি আবার পড়াবেন তখন বারবার দেখবেন কিছুই জানেন না। তো প্রত্যেক মুহূর্তে আমাদের ছোট ছোট করে ডেভেলপমেন্ট চলতে থাকবে, ঠিক আছে? তো করতে থাকবে। আমার মনে হয় এটাই সবচেয়ে টাফ চ্যাপ্টার। তো সবগুলো টাফ বলে কিছু নেই, সবগুলোই শুধু কঠিন, হৃদয়ঙ্গম করার ব্যাপার, হ্যাঁ, সেটাই হৃদয়ঙ্গম মনে করার রাখতে ব্যাপার। হবে। ঠিক আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে একদম। সকাল সকাল যুক্ত হওয়ার জন্য। আপনাদের দিন শুভ হোক। ভগবত ভক্তি করুন, আর ভগবানের জন্য আপনারা চেষ্টা একদম। করুন, অন্যকে ভগবত ভক্তির জ্ঞান প্রদান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ, হরে 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 কৃষ্ণ। হরে রাম কৃষ্ণ। হরে রাম।